স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের ক্লাসে আমরা ইউনিট 6-এর মহান শিক্ষাবিদদের অবদান এই ইউনিট থেকে এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমি তোমাদের আগের ক্লাসগুলোতে এসএসসির সিলেবাস অনুযায়ী প্রায় সমস্ত ইউনিটই মোটামুটি করে দিয়েছি। প্রত্যেকটা আলাদা আলাদা প্লেলিস্ট আছে, সেখান থেকে বিষয়বস্তু ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। বিষয়বস্তু ভিডিও দেখার পর এমসিকিউ যদি করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালোভাবে হবে এবং কোশ্চেনগুলোর উত্তর আরও ভালোভাবে তোমরা দিতে পারবে। এর জন্য প্রথমে বিষয়বস্তু ভিডিও দেখে নাও, তারপর এমসিকিউ প্র্যাকটিস করো। এছাড়া আমি প্রত্যেকদিন শর্ট ভিডিও আপলোড করে থাকি, প্লেলিস্ট থেকে তোমরা এই শর্ট ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আমার পড়ানো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে শুরু করা যাক আজকে মহান শিক্ষাবিদদের অবদান ইউনিট 6। 1 নম্বর কোশ্চেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় পারদর্শী ছিলেন? অপশানগুলো কি কি? উর্দু ভাষা, বি আছে সংস্কৃত ভাষা, সি আছে আরবি ভাষা, আর ডি আছে ইংরেজি ভাষা। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় পারদর্শী ছিল? এটা হবে সংস্কৃত ভাষায়। এটা অ্যান্সারটা তাহলে বি। 2 নম্বর কোশ্চেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষা প্রসারের জন্য কোন প্রতিষ্ঠান স্থাপন করেছিল? নারী শিক্ষা উন্নয়নের জন্য কি স্থাপন করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? হিন্দু কলেজ, বি আছে বেথুন কলেজ, সি আছে মেট্রোপলিটন ইনস্টিটিউট, আর ডি আছে বঙ্গ মহিলা সমাজ। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষা উন্নয়নের জন্য কী করেছিল? নারী শিক্ষা উন্নয়নের জন্য বেথুন কলেজ স্থাপন করেছিল। কত সালে? 1849 সালে বেথুন কলেজ স্থাপন করেছিল। আর এই হিন্দু কলেজ কে করেছিল? এটা রাজা রামমোহন রায়ের নেতৃত্বে হয়েছিল। কত সালে? 1817 সালে। এটা পরীক্ষায় সাধারণত পড়ে থাকে অনেক সময়। তোমরা এই হিন্দু কলেজ বেথুন কলেজ সালটাও মনে রাখবে। বিশেষ করে যারা নেট সেটের জন্য প্রস্তুত করছো তার জন্য এই হিন্দু কলেজের সাল অনেক ইম্পর্টেন্ট। পরীক্ষাতে অনেক সময় হিন্দু কলেজ কত সালে গঠিত হয়েছিল, কার নেতৃত্বে গঠিত হয়েছে জিজ্ঞাসা করে। 3 নম্বর কোশ্চেন, বিদ্যাসাগর বর্ণপরিচয় বইটি কোন শিক্ষা দর্শন অনুসরণ করেছিল? অপশানগুলো কি কি? মৌলিক শিক্ষা, বি আছে ধর্মীয় শিক্ষা, সি আছে কণ্ঠস্থ করানো, আর ডি আছে বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা। তাহলে ঈশ্বরচন্দ্র বর্ণপরিচয় কোন শিক্ষা দর্শনকে অনুসরণ করেছিল? এটা হবে বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা। এটার অ্যান্সার হবে ডি। 4 নম্বর কোশ্চেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রিটিশ সরকারের কোন পদে নিযুক্ত ছিল? অপশানগুলো কি? জেলা জজ, বি আছে ডেপুটি ম্যাজিস্ট্রেট, সি আছে অনুবাদ, আর ডি আছে স্কুল পরিদর্শক। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রিটিশ সরকারের নেতৃত্বে কোন পদে নিযুক্ত হয়েছিল? স্কুল পরিদর্শক পদে নিযুক্ত হয়েছিল। এটা অ্যান্সার ডি। 5 নম্বর কোশ্চেন, গান্ধীজি শিক্ষা দর্শনে শিক্ষা ও উৎপাদন একত্রে করার উদ্দেশ্য কী ছিল? শিক্ষা আর উৎপাদনকে একত্র করার উদ্দেশ্য কী ছিল গান্ধীজি শিক্ষা দর্শনে? অপশানগুলো কি? রাজস্ব বৃদ্ধির জন্য, বি আছে জাতীয়তাবাদী গড়ে তোলা, সি আছে ছাত্রদের আত্মনির্ভরশীল করা, আর ডি আছে কারখানা তৈরি করা। তাহলে কোনটা হবে? শিক্ষা ও উৎপাদন একত্র করার উদ্দেশ্য ছিল ছাত্রদের মধ্যে আত্মনির্ভরশীল করে তোলা। তাহলে এটার অ্যান্সার হবে সি। 6 নম্বর কোশ্চেন, গান্ধীজি কোন বয়স থেকে মৌলিক শিক্ষা বলতে বেসিক এডুকেশন চালু করার পরামর্শ দেয়? অপশানগুলো কি? 3 বছর, বি আছে 5 বছর, সি আছে 7 বছর, আর ডি আছে 12 বছর। তাহলে বেসিক এডুকেশন কত সাল থেকে, মানে কত বছর বয়স থেকে চালু করার কথা বলেছিল? এটা হবে 7 বছর, 7 থেকে 14। 7 নম্বর কোশ্চেন, নর্মাল স্কুল কি? বিদ্যাসাগরের নেতৃত্বে যে নর্মাল স্কুল গঠিত হয়েছিল সেটা কি জিনিস? অপশানগুলো কি?
প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, বি আছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, সি আছে প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, আর ডি আছে শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান। তাহলে এটার অ্যান্সার হবে শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান। নর্মাল স্কুল ছিল, শিক্ষক শিক্ষণ একটা প্রতিষ্ঠান কেন্দ্র। 8 নম্বর কোশ্চেন, কোন কলেজ থেকে বিদ্যাসাগরকে মানে ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়? মানে কোন কলেজ থেকে? অপশানগুলো কি? বিদ্যাসাগর কলেজ, বি আছে বেথুন কলেজ, সি আছে সংস্কৃত কলেজ, আর ডি আছে শ্রীরামপুর কলেজ। তাহলে কোন কলেজ থেকে বিদ্যাসাগর মানে ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া ছিল? এটা আনসার হবে সংস্কৃত কলেজ। সংস্কৃতি ভাষায় পণ্ডিত্য ছিল এবং যথেষ্ট মেধাবী ছাত্র ছিল, এর জন্য সংস্কৃত কলেজ থেকে তাকে বিদ্যাসাগর উপাধি দিয়েছিল। এটা কত সালে দিয়েছিল? 1839 সালে। 1839 সালে সংস্কৃত কলেজ থেকে তাকে বিদ্যাসাগর উপাধি দিয়েছিল। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 9 নম্বর কোশ্চেন, গান্ধীজির শিক্ষা সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়েছে। অপশানগুলো কি? ইংরেজি ভাষা শিক্ষা, ধর্মীয় উপদেশ, সে আছে প্রতিযোগিতামূলক পরীক্ষা, আর ডি আছে হাতে কলমের কাজ। মানে গান্ধীজি শিক্ষা সর্বাধিক গুরুত্ব দিয়েছে কিসে? হাতে কলমের কাজের উপর বেশি গুরুত্ব দিয়েছিল গান্ধীজি তার শিক্ষা দর্শন, যে বেসিক এডুকেশন গড়ে তুলেছিলেন, তার সেখানে তিনি গুরুত্ব দিয়েছেন হাতে কলমের কাজের উপর। এটার অ্যান্সার হবে তাহলে ডি। কত সালে বিদ্যাসাগর নোট অন দ্য সংস্কৃত কলেজ লেখেন? অপশানগুলো কি? 1852 সালে, বি আছে 1854 সালে, সি আছে 1856 সালে, এটা ডি হবে, ডি আছে 1851 সালে। তাহলে নোট অন দ্য সংস্কৃত কলেজ লেখেন কত সালে? 1852 সালে। এটার অ্যান্সার হবে এ। তোমরা যদি বিদ্যাসাগর গান্ধীজি না দেখে থাকো, প্লেলিস্ট থেকে আগে এই ভিডিওগুলো দেখে নাও, তারপর কোশ্চেনগুলো করো, তাহলে আরও ভালোভাবে তোমাদের প্রস্তুতি হবে। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 11 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ কোন ধরনের শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করেছিলেন? অপশানগুলো কি? আত্মনির্ভরশীল শিক্ষা, বি আছে উপনিষদী শিক্ষা, সি আছে মুখস্থ ও পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা, আর ডি আছে শিক্ষা। তাহলে রবীন্দ্রনাথ কোন ধরনের শিক্ষার বিরোধিতা করেছিল? এটা মুখস্থ ও পরীক্ষা কেন্দ্রিক শিক্ষার রবীন্দ্রনাথ বিরোধিতা করেছিলেন। এটার অ্যান্সার তাহলে সি। 12 নম্বর কোশ্চেন, নৈতিক শিক্ষার অর্থ কী? অপশানগুলো কি? পুরনো শিক্ষা, নতুন শিক্ষা, সি আছে হস্তশিল্প, আর ডি আছে সংস্কৃত শিক্ষা। আর নৈতিক কথা তাহলে অর্থ কি? নতুন শিক্ষা। এটার অ্যান্সার হবে তাহলে বি। 13 নম্বর কোশ্চেন, রিলিজন অফ ম্যান রচয়িতা কে? মানে রিলিজন অফ ম্যান এই গ্রন্থটার রচয়িতা কে? অপশানগুলো কী কী? বিবেকানন্দ, বি আছে রামমোহন, সি আছে বিদ্যাসাগর, আর ডি আছে রবীন্দ্রনাথ ঠাকুর। রিলিজন অফ ম্যান এই গ্রন্থের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 14 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম গল্প কোনটি? রবীন্দ্রনাথের রচিত প্রথম গল্প কোনটি? অপশানগুলো কি? আত্মহত্যা, বি আছে কাবুলিওয়ালা, সি আছে ভিখারিনী, আর ডি আছে পোস্টমাস্টার। তাহলে রবীন্দ্রনাথের রচিত প্রথম গল্প হলো ভিখারিনী। এটা কত সালে? 1877 সালে ভিখারিনী এইটা রচনা করেছিলেন। এটার অ্যান্সার তাহলে সি। 15 নম্বর কোশ্চেন, গান্ধীজির মৌলিক শিক্ষা প্রবর্তন করেন, মৌলিক শিক্ষা বলে বেসিক এডুকেশন কবে প্রবর্তন করেছে সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? 1837 সালে, বি আছে 1847 সালে, সি আছে 1851 সালে, আর ডি আছে 1821 সালে। তাহলে গান্ধীজি বেসিক এডুকেশন কবে প্রবর্তন করেছে? 1837 সালে। এটার অ্যান্সার হবে এ। গান্ধীজি গভীরভাবে প্রভাবিত করে মানে গান্ধীজিকে গভীরভাবে প্রভাবিত করে কী করেছিল? টলস্টয়, বি আছে ঋষি অরবিন্দ, সি আছে রামকৃষ্ণ, আর ডি আছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে গান্ধীজিকে বিশেষভাবে প্রভাবিত করেছিল টলস্টয়। টলস্টয় দ্বারা প্রভাবিত হয়ে সাউথ আফ্রিকার টলস্টয় ফর্ম গঠন করেছিল। এটার অ্যান্সার হবে তাহলে এ।
অনেক সময় পরীক্ষা করে এই যে টলস্টয় ফর্মটা গান্ধীজি কোথায় স্থাপন করেছিল, এটা সাউথ আফ্রিকাতে করেছিল। 17 নম্বর কোশ্চেন, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার সঙ্গে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন শিক্ষা পদ্ধতির মূল পার্থক্য কী? গান্ধীজির বুনিয়াদী শিক্ষা মানে বেসিক এডুকেশন এবং রবীন্দ্রনাথের শান্তিনিকেতন শিক্ষা পদ্ধতির মূল পার্থক্য কী? অপশানগুলো কী কী? 1 নম্বর হলো গান্ধীজি কারিগরি শিক্ষা এবং রবীন্দ্রনাথ সৃজনশীল শিক্ষার উপর জোর দিয়েছে। বি আছে উভয়ই একই পদ্ধতি অনুসরণ করেছে। সি আছে শান্তিনিকেতন শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হতো। এবং ডি আছে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা শুধু গ্রামীণ এলাকার জন্যই ছিল। তাহলে এটার মূল পার্থক্য কী? গান্ধীজির বুনিয়াদী শিক্ষা আর রবীন্দ্রনাথ শান্তিনিকেতন শিক্ষার মূল পার্থক্য হলো এ, গান্ধীজি কারিগরি শিক্ষা এবং রবীন্দ্রনাথ সৃজনশীল শিক্ষার উপর জোর দিয়েছিল। এটার অ্যান্সার হবে তাহলে এ। 18 নম্বর কোশ্চেন, ফয়ওয়েল কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, অপশানগুলো কী কী? 1 নম্বর হলো শুধু ধর্মীয় শিক্ষা দাও। বি আছে শুধু উচ্চবিত্ত শিশুদের জন্য শিক্ষা। সি আছে কঠোর স্বাস্থ্যের ব্যবস্থা। আর ডি আছে খেলার মাধ্যমে শিক্ষা। তাহলে ফয়ওয়েল কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির মূল বৈশিষ্ট্য কি? খেলার মাধ্যমে শিক্ষা। এটার অ্যান্সার হবে ডি। 19 নম্বর কোশ্চেনটা দেখে নিই এবার। 19 নম্বর কোশ্চেন হলো স্বামী বিবেকানন্দর শিক্ষা দর্শনের মূল বিষয় ছিল, মানে স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের মূল বিষয়টা কী ছিল সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কী কী? 1 নম্বর হলো মানব সেবা সর্বোচ্চ ধর্ম। বি আছে শুধু বেদান্ত শিক্ষা। সি আছে শুধু উচ্চ বর্ণের শিক্ষা। আর ডি আছে ধর্মান্তে উৎসাহ দেওয়া। তাহলে স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের মূল বিষয় কী আছে? মানব সেবায় সর্বোচ্চ ধর্ম। তাহলে এটার অ্যান্সার হবে এ। এই শুধু কথাগুলো থাকলে অনেক সময় পরীক্ষার কোশ্চেন ঠিক হয় না। যদি কোনো জায়গায় কোনো অপশান যদি শুধু বলে কোনো অপশান থাকে তখন একটু ভালো করে চেক করে দেখবে, কারণ শুধু কোশ্চেনগুলো অনেক সময় ভুল, মানে ভুল থাকে এগুলোতে। 20 নম্বর কোশ্চেন, ইভারদাম নামে শিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন করেন, মানে ইভারদামে যে শিক্ষা প্রতিষ্ঠানটা করেছিল কে করেছিল? অপশানগুলো কী কী? রুশো। বি আছে প্যাথোলজি। সি আছে ফয়ওয়েল। আর ডি আছে জন ডিউ। তাহলে ইভারদাম শিক্ষণ প্রতিষ্ঠান কে করেছিল? এটা করেছিল প্যাথোলজি। কত সালে করেছিল? 1805 সালে। 20 নম্বর কোশ্চেন, ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ ইন, এটা ইম্পোজ হবে, ইন না, ইম্পোজ, ইন POS ED, ইম্পোজ বাই সোসাইটি। এই কথাটা কে বলেছে? ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিহোয়ার হি ইজ চেঞ্জ ইম্পোজ বাই দ্য সোসাইটি। অপশানগুলো কী কী? হার্বার্ট স্পেন্সার। বি আছে ফ্রয়েবেল। সি আছে প্যাথোলজি। আর ডি আছে উপরের কেউ নয়। তাহলে এই কথাটা কে বলেছে? এটা বলেছে রুশো। এখানে অপশানে কেউ নেই, তাহলে এটার অ্যান্সার হবে, এটা ডি হতো, এটা হবে ডি। 22 নম্বর কোশ্চেন, আমি মনোবিজ্ঞান সম্মত শিক্ষা চাই, আই ইউজ সাইকোলজিস্ট এডুকেশন, উক্তিটি কার? ফ্রয়েবেল, রুশো, সি আছে প্যাথোলজি, আর ডি আছে মন্তেশ্বরী। তাহলে কে বলেছে? এটা হবে প্যাথোলজি। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 23 নম্বর কোশ্চেন, রুশোর মতে শিক্ষার উদ্দেশ্য কি হওয়া উচিত? শিক্ষার উদ্দেশ্যটা কি হওয়া উচিত রুশোর মতে? অপশানগুলো কি? 1 নম্বর হলো চাকরির জন্য প্রস্তুত করা। বি আছে পরীক্ষায় ভালো ফলাফল। সি আছে সমাজ খাপ খাইয়ে নেওয়া, সমাজের মানে খাপ খাইয়ে নেওয়াকে বলা। আর ডি আছে স্বাধীন ও স্বাভাবিক মানুষ গড়ে তোলা। তাহলে রুশোর মতে শিক্ষার উদ্দেশ্য কী হওয়া উচিত? এটার অ্যান্সার হবে ডি, স্বাধীন ও স্বাভাবিক মানুষ গড়ে তোলা। এটাই ছিল রুশোর মতে শিক্ষার মূল উদ্দেশ্য। 24 নম্বর কোশ্চেন, ডেমোক্রেটিক অ্যান্ড এডুকেশন গ্রন্থটি রচয়িতা কে? ডেমোক্রেটিক অ্যান্ড এডুকেশন গ্রন্থের রচয়িতা কে? অপশানগুলো কি? জন ডিউ। বি আছে রুশো। সি আছে হার্বার্ট। আর ডি আছে ফ্রয়েবেল। তাহলে ডেমোক্রেটিক অ্যান্ড এডুকেশন গ্রন্থের রচয়িতা হলো জন ডিউ।
এটার অ্যান্সার হবে এ। 25 নম্বর কোশ্চেন, সমস্যামূলক পদ্ধতির জনক কে? অপশানগুলো কি? এ হলো রুশো, বি আছে জন ডিউ, সি আছে হার্বার্ট স্পেন্সার, সি আছে হার্বার্ট স্পেন্সার, আর ডি আছে ফ্রয়েবেল। তাহলে সমস্যামূলক পদ্ধতির জনক হলো জন ডিউ। 26 নম্বর কোশ্চেন, বিশ্বভারতী কোন বিভাগের হাতে কলমে শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়? বিশ্বভারতীর কোন বিভাগের উপর হাতে কলমে শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো শ্রীনিকেতন, বি আছে শিল্প সদন, সি আছে কলা ভবন, আর ডি আছে শিক্ষা ট্রাস্ট। তাহলে কোন বিভাগে হাতে কলমে শিক্ষার উপর গুরুত্ব দেয়? এটার অ্যান্সার হবে ডি। 27 নম্বর কোশ্চেন, ভারতবর্ষে কোন দুজন মহিষী শিক্ষা চিন্তার বাস্তব রূপ পায়? ভারতবর্ষে কোন দুজন মহিষীর শিক্ষা চিন্তায় বাস্তব রূপটা প্রকাশ পাওয়া যায় সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, বি আছে রবীন্দ্রনাথ গান্ধীজি, সি আছে গান্ধীজি এবং শ্রী অরবিন্দ, আর ডি আছে গান্ধীজি এবং শ্রী অরবিন্দ। তাহলে কোন দুজন মহাপুরুষের শিক্ষা দর্শনে মানে বাস্তব রূপটা প্রকাশ পায়? এটা হবে রবীন্দ্রনাথ এবং গান্ধীজি শিক্ষা দর্শনে। এটার অ্যান্সার হবে তাহলে বি। 28 নম্বর কোশ্চেন, শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন, উক্তিটি কার? শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন, উক্তিটি কার? অপশানগুলো কি? 1 নম্বর হলো হার্বার্ট স্পেন্সার, বি আছে জন ডিউ, সি আছে রুশো, আর ডি আছে প্যাথোলজি। তাহলে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন, উক্তিটি কার? এটা হবে জন ডিউয়ের। এটার অ্যান্সার হবে বি। 29 নম্বর কোশ্চেন, লেখক কোন এডুকেশন থিঙ্কার বিশ্বাস করতেন এডুকেশন ইজ ম্যানিফেস্টো অফ পারফেক্ট অলরেডি ইন ম্যান? মানে কোন শিক্ষাবিদ মানে চিন্তাবিদ বিশ্বাস করতে এডুকেশন ম্যানিফেস্টো পারফেক্ট অলরেডি ইন ম্যান? অপশানগুলো কি? জন ডিউ, বি আছে রবীন্দ্রনাথ ঠাকুর, সি আছে স্বামী বিবেকানন্দ, আর ডি আছে রুশো। তাহলে কে মনে করতো? এটা হবে স্বামী বিবেকানন্দ। এই কোশ্চেনটা পরীক্ষায় খুব দেয়। এডুকেশন ইজ ম্যানিফেস্টো অফ পারফেক্ট অলরেডি ইন ম্যান। 30 নম্বর কোশ্চেন, লিওনার্ড অ্যান্ড গ্র্যাটউড বইটি লেখক কে? অপশানগুলো কি? এ হলো জন ডিউ, বি আছে হার্বার্ট, সি আছে প্যাথোলজি, আর ডি আছে ফ্রয়েবেল। তাহলে লিওনার্ড অ্যান্ড গ্র্যাটউড বইটির লেখক হলো প্যাথোলজি। এটার অ্যান্সার হবে সি। এই বইয়ের নামগুলো মনে রাখবে, অনেক সময় পরীক্ষাতে এই বইয়ের নামগুলো অনেক সময় পড়ে থাকে। 31 নম্বর কোশ্চেন, কোনটি বিদ্যাসাগর অনুমোদন গ্রন্থ নয় বলেছে এখানে। অপশানগুলো কি? বোধোদয়, বি আছে সীতার বনবাস, সি আছে ভ্রান্তবিলাস, আর ডি আছে বেতাল পঞ্চবিংশতি। তাহলে কোনটি বিদ্যাসাগর অনুমোদন গ্রন্থ নয়? এটা হবে বেতাল পঞ্চবিংশতি। এটার অ্যান্সার হবে তাহলে ডি। 32 নম্বর কোশ্চেন, শৃঙ্খলার ভিত্তি ও নিয়ন্ত্রণ হবে ভালোবাসা, কে বলেছেন? অপশানগুলো কি? এ হলো হার্বার্ট স্পেন্সার, বি আছে জন ডিউ, সি আছে প্যাথোলজি, আর ডি আছে ফ্রয়েবেল। তাহলে কে বলেছে শৃঙ্খলার ভিত্তি ও নিয়ন্ত্রণ হলো ভালোবাসা? এটা বলেছেন প্যাথোলজি। এটার অ্যান্সার তাহলে সি। 33 নম্বর, শিশু শিক্ষা পদ্ধতির মায়ের গানের উপর কোন শিক্ষাবিদ বিশেষ গুরুত্ব দিয়েছেন? অপশানগুলো কী কী? মন্তেশ্বরী, বি আছে প্যাথোলজি, সি আছে ফ্রয়েবেল, আর ডি আছে উপরের সকলে। তাহলে শিশু শিক্ষা পদ্ধতি হিসাবে মায়ের গানের উপর কে গুরুত্ব দিয়েছে? এটার অ্যান্সার হবে ফ্রয়েবেল। এটার অ্যান্সার হবে সি। 34 নম্বর কোশ্চেন, কিন্ডারগার্টেন হলো ফ্রয়েবেলের আবিষ্কৃত অপশানগুলো কি? শিশু শিক্ষা পদ্ধতি, বি আছে একটি শিখন পদ্ধতি, সি আছে একটি শিশু শিখন পদ্ধতি, আর ডি আছে এক প্রকার শিক্ষা ব্যবস্থা। তাহলে ফ্রয়েবেলের কিন্ডারগার্টেনটা কি? এটা একটা
শিশু শিক্ষণ পদ্ধতি, এটা একটা মেথড, কিন্ডারগার্টেন একটা মেথড, শিশু শিক্ষাদানের একটা মেথডকে বলা হয় কিন্ডারগার্টেন। এটা ফ্রয়েবেল দিয়েছে, এটা একটা মেথড, এটা অ্যান্সার হবে তাহলে সি। এরপরে কোশ্চেনটা দেখে নিই, 35 নম্বর কোশ্চেন। বিদ্যাসাগরের প্রধান লক্ষ্য ছিল, বিদ্যাসাগরের প্রধান লক্ষ্য কী ছিল সেটা জানতে চেয়েছে। 1 নম্বর হলো সংস্কৃত ভাষা ও সাহিত্যকে যুগোপযোগী করে তোলা, বি আছে বাংলা ভাষা ও সাহিত্যকে আরও উন্নত করা, সি আছে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এবং ইংরেজি ভাষার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের মধ্যে দিয়ে সব ভাষাকে উন্নত করা, আর ডি আছে উপরের সবকটি। তাহলে বিদ্যাসাগরের প্রধান লক্ষ্য কী ছিল? উপরের সবকটি। এই সব কথাগুলোই বিদ্যাসাগর বলেছিল, তার শিক্ষা ব্যবস্থা এগুলো সবকটাই তার লক্ষ্য ছিল। 36 নম্বর কোশ্চেন, নিচের কোন শিক্ষাবিদ আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রাধিকার দেয়নি? এখানে দেয়নি বলেছে। কোন শিক্ষাবিদ আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রাধিকার দেয়নি? অপশানগুলো কী কী? 1 নম্বর হলো গান্ধীজি, বি আছে রবীন্দ্রনাথ ঠাকুর, সি আছে অরবিন্দ, ডি আছে বিবেকানন্দ। তাহলে কোন শিক্ষাবিদ আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রাধিকার দেয়নি? এটা হবে গান্ধীজি। এই কোশ্চেনটা পরীক্ষায় খুব পড়ে, তাহলে এটার অ্যান্সার হবে এ। সাঁত্রিশ নম্বর কোশ্চেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় নিচের কোন শিক্ষাবিদ অধিক প্রাসঙ্গিক দেখা যায়? অপশানগুলো কি? রুশো, বি আছে ফ্রয়েবেল, সি আছে জন ডিউ, আর ডি আছে প্যাথোলজি। মানে অধিক প্রাসঙ্গিক দেখা যায় কাকে? এটা হবে জন ডিউ, এটার অ্যান্সার হবে সি। 38 নম্বর কোশ্চেন, শিশুকে পিনবদ্ধ প্রজাপতির দল কার সঙ্গে, মানে কে তুলনা করেছেন? শিশুকে পিনবদ্ধ প্রজাপতির দল কে তুলনা করেছেন? অপশানগুলো কি? 1 নম্বর হলো ম্যাকমিলান, বি আছে ফ্রয়েবেল, সি আছে মন্তেশ্বরী, আর ডি আছে প্যাথোলজি। তাহলে শিশুকে পিনবদ্ধ প্রজাপতির দল কে তুলনা করছে? এটা হবে মন্তেশ্বরী, এটার অ্যান্সার হবে সি। 39 নম্বর কোশ্চেন, জন ডিউর মতে শিক্ষা হলো, অপশানগুলো কি? 1 নম্বর হলো পরীক্ষায় প্রস্তুতি, বি আছে জীবনের জন্য প্রস্তুতি, সি আছে জীবনের প্রক্রিয়া, আর ডি আছে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা। তাহলে জন ডিউর মধ্যে শিক্ষার লক্ষ্য কি? জীবন প্রক্রিয়া, এটার অ্যান্সার হবে সি। 40 নম্বর কোশ্চেন, শিক্ষা পদ্ধতি হিসাবে অনুবন্ধন পদ্ধতির কথা বলেছেন, অনুবন্ধ পদ্ধতির কথা কে বলেছেন? অপশানগুলো কি? রবীন্দ্রনাথ ঠাকুর, বি আছে ফ্রয়েবেল, সে আছে গান্ধীজি, আর ডি আছে উপরের কেউ নয়। তাহলে অনুবন্ধন পদ্ধতির কথা কেউ আছে? এটা গান্ধীজি বলেছে, এটা অ্যান্সার হবে সি। 41 নম্বর কোশ্চেন, বর্তমান ভারত কার লেখা? অপশানগুলো কি? রবীন্দ্রনাথ ঠাকুর, বি আছে স্বামী বিবেকানন্দ, সি আছে গান্ধীজি, ডি আছে অরবিন্দ। তাহলে বর্তমান ভারত কার লেখা? এটা স্বামী বিবেকানন্দের লেখা। 42 নম্বর কোশ্চেন, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রু কার লেখা? অপশানগুলো কি? রবীন্দ্রনাথ ঠাকুর, বি আছে স্বামী বিবেকানন্দ, সি আছে গান্ধীজি, আর ডি আছে অরবিন্দ। তাহলে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রু এটা হলো গান্ধীজির লেখা। 43 নম্বর কোশ্চেন, আইডিয়ালিস ইজ এম, ন্যাচিস ইজ কন্টেন্ট অ্যান্ড প্র্যাগমেটিস ইজ মেথড কে বলেছেন? আইডিয়ালিস ইজ এম, ন্যাচিস ইজ কন্টেন্ট, প্র্যাগমেটিস ইন মেথড কে বলেছেন? অপশানগুলো কি? রবীন্দ্রনাথ ঠাকুর, বি আছে বিবেকানন্দ, সে আছে গান্ধীজি, আর ডি আছে অরবিন্দ। তাহলে কে বলেছেন? এটা গান্ধীজি বলেছেন। আমি যখন গান্ধীজি পড়িয়েছিলাম এই কোটেশনগুলো আমি বলে দিয়েছিলাম, তোমরা না দেখে থাকি গান্ধীজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ এই সমস্ত ভিডিওগুলো আগে দেখে নেবে। 44 নম্বর কোশ্চেন, দ্য ইউনিভার্সাল ম্যান কে লিখেছেন? দ্য ইউনিভার্সাল ম্যান গ্রন্থটি কে লিখেছেন? অপশানগুলো কি? রবীন্দ্রনাথ ঠাকুর, বি আছে বিবেকানন্দ, সি আছে গান্ধীজি, ডি আছে অরবিন্দ। দ্য ইউনিভার্সাল ম্যান গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, এটা অ্যান্সার হবে এ। 45 নম্বর কোশ্চেন, শকুন্তলা ও সীতার বনবাস বই দুটির রচয়িতা কে? অপশানগুলো কি?
রবীন্দ্রনাথ ঠাকুর, বি আছে বিবেকানন্দ, সি আছে গান্ধীজি, আর ডি আছে বিদ্যাসাগর। তাহলে শকুন্তলা সীতার বনবাস গ্রন্থ দুটির রচয়িতা হলো বিদ্যাসাগর। এটার অ্যান্সার হবে ডি। 46 নম্বর কোশ্চেন, শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে ধ্যান ও একাগ্রতার উপর গুরুত্ব দিয়েছে, মানে ধ্যান ও একাগ্রতার উপর কে গুরুত্ব দিয়েছে? অপশনগুলো কি? রবীন্দ্রনাথ ঠাকুর, বি আছে বিবেকানন্দ, সি আছে গান্ধীজি, ডি আছে বিদ্যাসাগর। তাহলে শিক্ষা পদ্ধতির ধ্যান ও একাগ্রতার উপর গুরুত্ব দিয়েছেন এটা বিবেকানন্দ। এটার অ্যান্সার হবে বি। 47 নম্বর কোশ্চেন, কার মতে মৌলিক শিক্ষার কোনো মূল্য নেই? কার মতে মৌলিক শিক্ষার কোনো মূল্য নেই? অপশানগুলো কি? এ হলো ফ্রয়েবেল, বি আছে প্যাথোলজি, সি আছে জন ডিউ, আর ডি আছে মন্তেশ্বরী। কার মতে মৌলিক শিক্ষার কোনো মূল্য নেই? এটা প্যাথোলজি। এটার অ্যান্সার হবে বি। 48 নম্বর কোশ্চেন, দ্য ইভিনিং আওয়ার অফ এ হারমিট পুস্তকের লেখক কে? অপশান কি? ফ্রয়েবেল, বি আছে প্যাথোলজি, সি আছে জন ডিউ, আর ডি আছে মন্তেশ্বরী। দ্য ইভিনিং আওয়ার অফ এ হারমিট গ্রন্থের লেখক হলো প্যাথোলজি। এটা অ্যান্সার হবে বি। 49 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর মূল উদ্দেশ্য কী ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর যে এই বিশ্বভারতী গঠন করেছিল তার মূল উদ্দেশ্যটা কী ছিল সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো উচ্চশিক্ষা প্রদান, বি আছে আন্তর্জাতিক সাংস্কৃতিক মিলনাস্থল তৈরি করা, সি আছে গবেষণার কার্যাবলী, আর ডি আছে শুধুমাত্র ভারতীয় শিক্ষা প্রচার। তাহলে রবীন্দ্রনাথের বিশ্বভারতীর মূল উদ্দেশ্য কী ছিল? আন্তর্জাতিক সাংস্কৃতিক মিলনাস্থল তৈরি করা। এটার অ্যান্সার হবে বি। লাস্ট কোশ্চেন, বিবেকানন্দর মতে যুব সমাজের প্রকৃত শক্তি কী? যুব সমাজের প্রকৃত শক্তিটা কী সেটা জানতে চেয়েছে। এ হলো ধন সম্পত্তি, বি আছে বাহ্যিক জ্ঞান, সি আছে চরিত্রের সাহস ও আত্মবিশ্বাস, আর ডি আছে প্রযুক্তিগত দক্ষতা। তাহলে যুব সমাজের প্রকৃত শক্তি কী? চরিত্রের সাহস ও আত্মবিশ্বাস। এটার অ্যান্সার হবে সি। তাহলে আমাদের আজকে কমপ্লিট হলো। কোশ্চেনগুলো কেমন লেগেছে মেসেজ করে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে। ধন্যবাদ।